তুমি যদি ঘুমাইতে যাও, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক তাহিরান, যদি কেউ ওযু করে ঘুমানোর জন্য যায়, সেখানে গিয়ে যদি ইয়াজকুরুল্লাহ, আল্লাহ পাকের নামগুলা জপে ঘুমাইতে গেছে। এই বাংলার জমিনে অনেক ছেলে ফেলে পাওয়া যায়, ঘুমাইতে যায় তো জিকির করা দূরের কথা, মোবাইল টিপতে টিপতে কোন সময় রাত শেষ হয়ে যায় টের পায় না। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর জবান থেকে শুনেছি, তুমি যদি ঘুমাইতে যাও, ইয়াজকুরুল্লাহ, তুমি যদি আল্লাহ পাকের জিকির করো, সে যদি আল্লাহ পাকের জিকির করে যখন সে ঘুম থেকে জাগে, ফায়াসআলুল্লাহ, আল্লাহর কাছে কোনো কিছু চায়, ইল্লা আতাহু ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কেউ যদি মালিকের জিকির, মালিকের নাম উচ্চারণ করে, কখন? রাতে যখন ঘুমাইতে যাবেন। নবীর হাদিসের তরজমা করে শেষ আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কোরআনে হাকিমের সূরাতুল আহজাবে বলেছেন, হে আল্লাহ, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহর নাম বেশি বেশি জপো। জপলে কি হবে? এক নম্বর হলো আমার আপনার সম্মান বেড়ে যাবে আখিরাতে। দুই নম্বর লাভ হলো, নবী যে বলেছেন, দুনিয়াতেও তোমার সমস্যায় তুমি পড়ে আছো, বিপদের মধ্যে পড়ে আছো, মেয়ে বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, বিভিন্ন সমস্যায় আছো, তো ঘুমাইতে যখন যাবে ওযু করবে, ওযু করে ঘুমাইতে যাবে, মোবাইল চাপা বন্ধ করে দিয়ে কয়েক মর্তবা জিকির আজকার করে ঘুমিয়ে যাবে। ঘুম থেকে যখন তুমি জাগবে, জাগার সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাও, বিপদের সমস্যার জন্য চাও, ইল্লা আতাহু ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর চলে আসছেন, হুজুরের বয়ান শুনে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মহান মালিকের জিকির আর মহান মালিকের স্মরণ অন্তরে রেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন, পাশাপাশি দুনিয়াতে ইজ্জত আর পরকালে সম্মানের মালা আমাদেরকে পরিয়ে দেন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এখন বর্তমানে যিনি উপস্থিত আছেন, ওনার অনেক বক্তাদের কণ্ঠস্বর উনি নকল করতে পারেন। বিশেষ করে শরীয়তপুরী হুজুরের ওয়াজ উনি বিশেষভাবে নকল করতে পারেন। সম্মানিত হাজিরিন, জরুরি একটা এলান শুনি। আগামী 11 ডিসেম্বর কদম রসুলপুর উজানপাড়া হুসাইনিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আগমন করিবেন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, ঢাকা, এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাইফি সাহেব। আপনারা সকলেই শারীরিক এবং আর্থিক ভাবে উপস্থিত থাকবেন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন বিশেষ বক্তা
হাফেজ কারি মাওলানা শেখ রাজাউল করিম ইব্রাহিম সাহেব, খতিব জামগড়া নেমতলা মিদাবাড়ি নুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া শাহবাগ। হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা ঠিক করেন। হ্যাঁ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন
হাজির হবে সে ছল চাতুরি যতই কর বের হবে জানা শেষে চলবে না সেদিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মওত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল ভালো মন্দের স্রষ্টা যিনি সব প্রশংসা তার গুণ গরিমা তারই যিনি রূপে রূপকার সবাই জবান করে পড়ি লা ইলাহা সম্মানিত সুধী কালেমার সাথে আমাদের কারো কোনো দুশ্মনী আছে? সামনে সবাই আওয়াজ দিয়া বলেন কালেমার সাথে আমাদের কারো কোনো দুশ্মনী আছে? বলেন তো জিকির করলে খুশি হয় কে? একটু হাত উঁচা করে বলেন তো খুশি হয় কে? আল্লাহকে খুশি করতে চাই কারা কারা? দুইটা হাত উঁচা করে প্রমাণ হয়ে যাবে কারা আল্লাহকে খুশি করতে চায় আর কারা চায় না। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে যদি আগায় আইসা ফাঁকা জায়গা পূরণ করতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহকে খুশি করতে চান। এখন দেখি এই রসুলপুরের কারা কারা আল্লাহকে খুশি করতে চায়। প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে জবান করে জিকির করি, সামনে আগায় আসি লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না, কথা বলেন ঠিক না? বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না, দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ ওরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বরভরা দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতি মজলিসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব দামাত বরকাতুহুম, সহসভাপতি হযরত মাওলানা তাজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান বক্তা
আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ আমার সম্মুখে উপস্থিত আমার এলাকার পিতৃতুল্য বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন অনেক পর্দা নিশীন শ্রবণত মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আরামের বিছানা ত্যাগ করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের সান্নিধ্যে জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে মালিক আমাকে আপনাকে এই মজলিসে আসার মতো তৌফিক দিয়েছেন, সকলে মিলে জবান খুলে সে মালিকের দরবারে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটু শুরুতেই জানতে চাই, এর পূর্বে আজকের পূর্বে সরাসরি আমার আলোচনা শুনছেন এরকম কারা কারা এখানে আছে? কোন সাইডে? পাশে? আল্লাহ তাআলা কবুল করুক। বলেন আমিন। বয়ান, আমার বয়ান ছিল ৯টায়, এখন হয়ে গেছে অনেক রাত্র। ঘন্টাখানি আলোচনা করলে আপনারা থাকবেন না বাড়িতে যাইবেন? হ্যাঁ, কারা কারা থাকবেন না একটু? আমি তো যাবুগা, আমার পরে আরো অনেক মেহমান আছে। আপনাদের এলাকা আজকে ধন্য, এত ওলামায়ে কেরাম 10টা মাহফিলে মিলে পায় না, আপনারা পাইছেন, আলহামদুলিল্লাহ। তবে মাহফিল গুলোতে আলোচক কম রাখলে বেশি করে আলোচনা করা যায়, শ্রোতারা বোঝা সহজ হয়। আলোচক বেশি থাকলে যেটা হয়, সবাইকে অল্প অল্প সময় দিয়ে উঠে আর নামে কথা ঠিক নেই। এই জন্য সামনে থেকে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তো মুহতারাম হাজিরিন, নাম কথা বলবো না, সরাসরি আলোচনায় যাব। একটু জবান খুলে হানা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়া বলতে পারবো তো ইনশাআল্লাহ? জবানটা খুলে বলেন তো, আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমার আপনার এই জীবনে কে কতটুকু ভালো আমল করছি? মুহতারাম হাজিরিন, আমার আপনার এই জীবনে কে কতটুকু ভালো কাজ করছি, নেক কাজ করছি? ভালো কাজ বুঝেন না? কে কতটুকু করছি এটার হিসাব করা যাবে, কিন্তু গুনাহ কয়টা হয়েছে এটার কোনো হিসাব নাই। নেক কাজের হিসাব আপনি কেমনে করতে পারবেন? আগামীকালকে শুক্রবার, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, আপনি মসজিদে কাতারের মাঝামাঝি বসবেন, নাহলে একদম লাস্ট বা শুরুতে বসবেন। যখন দান বাক্স ছাড়ে দেখবেন কোন কোন ব্যক্তির সামনে 1 মিনিট দান বাক্স অপেক্ষা করে, হ্যাঁ করে টিহা দান করে, দেখবেন 10 টাকা 20 টাকা খুঁজিয়া সিরা একটা 2 টাকা নোট বার করে দিছে, 5 মিনিট সময় বেশি। কথা কি ঠিক? কারণ আমাদের নেক কাজগুলি খুব হিসাব করে করি। আজকে সারাদিনে কে কয়টা সালাম দিচ্ছেন হিসাব করা যাবে, কে কয়টা নেক কাজ করছেন হিসাব করা যাবে, কে কয়টা ভালো আমল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, এটার হিসাব করা যাবে। কিন্তু বন্ধু, সকাল থেকে না আজকে এই মুহূর্তে 1 ঘন্টার ভিতরে আমার আপনার কতটুকু গুনাহ হয়ে গেছে এটা আমার আপনার জানা নাই। কেন নাই? কারণ আমাদের কাছে এখন গুনাহগুলি গুনাহ মনে হয় না। সহজ উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন ইমাম সাহেব নামাজ পড়ায়, আমাদেরটাই বলি, ইমাম সাহেব নামাজ পড়ায়া সভাপতি আর কে শেয়ার দেবে মুসল্লির গীবত কইতাছে বইয়া। ঠিক কথা বলে ঠিক ঠিক আমাদেরটা বললাম। মাছ বাজারে যাবেন গীবত,
শাস্ত্রলে বসলে তো 5 টাকার চা 2 ঘন্টা খাইবো 250 মিছা কথা আর বিপদ কইব কথা হয় না আর মা বোনরা 200 জন যদি একসাথে হয় তাহলে তো কোনো কথাই নাই মানে শয়তানে জিলাপি মিলায় কথা কি ঠিক এই দুনিয়াতে যত কলঙ্ক হয় ঝামেলা হয় এটার মূল হইল মহিলা কথা হয় না এজন্য বউয়ের কথা শুই না কখনো মার দিকে চোখ রাঙায় তাকায় না